अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आकिबतु लिल मुत्तकीन। अस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन व अला आलिहि व असहाबिहि अजमाइन। प्रशंसा সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে একটু অবগত করবেন। সবকিছু ওকে আছে? জি, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখব, তা হলো মিজানুস সরফ। আমরা গত ক্লাসে একটু আলোচনা করেছিলাম এই বিষয় নিয়ে, তাই না? গত ক্লাসে আমরা এগুলা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা একটু এগুলা দেখব। সাউন্ড ক্লিয়ার আছে? তো সিগা এবং বহত জানার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সিগা এবং বহস জানার জন্য এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওকে জি, রায়হান কবির হোসাইন নরসিংদী থেকে। ওয়ালাইকুম আসসালাম। আমরা আজকে আলোচনা করব সিগা এবং বহস নিয়ে। সিগা এবং বহস। তো সিগা নির্ণয় করার ক্ষেত্রে আমরা ওই দিন আলোচনা করেছিলাম। মেম্বার জি যাবে আজিজুল হক, একটু অপেক্ষা করতে হবে, আমরা একটু প্রতিষ্ঠানের অন্যান্য কাজ করতেছিলাম। তো প্রথমে আমরা যদি বহস ধরি, আমরা টোটাল মিজানুস সরফে 65টা বহস পাই। কয়টা বহস? মিজানুস সরফে আমরা বহস পাইতেছি 65, আর এখানে সিগা পাইতেছি 667টি। 667 সিগা, 65 বহস। এইটা আছে মিজানুস সরফ। এইটার নাম কি? মিজানুস সরফ। কথা ক্লিয়ার? আমার কথা বুঝতে পারতেছেন? আমরা 667টি সিগা পেয়েছি মিজানুস সরফে, মিজানে, এবং বহস পেয়েছি 65টি। ওইটা নিয়ে আমাদের আলোচনা। আমরা কিন্তু যেমন এই সিগা 667টি কিভাবে, সেটা আমরা পরে আলোচনা করব। আমরা যদি প্রথমেই ধরি মাজিতে টোটাল বহস আছে 24টি। কয়টি? 24টি বহস। এই 24টি বহস, এখানে সিগা আছে 330টা। সিগা কয়টি? টোটাল মাজিতেই সিগা আছে 330টি। টোটাল মিজানুস সরফে সিগা আছে 667টি। তো এই মাজির মধ্যে আমরা কি পাইতেছি? এক নাম্বার আমরা পাইতেছি মাজি মুতলাক মারুফ। এখানে আমরা আরেকটা জিনিস ইসবাত, বহস ইসবাত পেলে মাজি মুতলাক মারুফ। এই মুতলাক মারুফ এবং মুতলাক মাজহুল, এখন এইটা হচ্ছে আমাদের ইসবাত। এইটা কি? এইটা আবার দুই ধরনের, একটা হচ্ছে ইসবাত আর একটা হচ্ছে নফি। বহস ইসবাত পেলে মাজি মুতলাক মারুফ, বহস নফি পেলে মাজি মুতলাক মারুফ। আমরা মারুফ, বহস ইসবাত পেলে মাজি মুতলাক মাজহুল,
বহস নফি ফেলে মাজি মতলক মাজহুল। আমরা যদি দেখি, আমরা জানি মাজি 6 প্রকারের, এক প্রকার হইছে মুতলাক। মুতলাকে কি আছে? 1 নাম্বার ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ। বহস ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ। এখানে আমরা কয়টি গর্দান পাইতেছি? 14টি। এখানে আমরা 14টা পাইতেছি। ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা ফাআলনা ফাআলতা ফাআলতুমা। আমরা এখানে 14টি পাই। এটার শুরু হয়েছে কি? এটার শুরু হয়েছে ফাআলা। যখন আমরা এই ইসবাত পেলে মাজি মতলক মাজহুল দিব তখন এইটা হবে ফুইলা। এটা হইছে ফাআলা আর এটা হইছে ফুইলা। বহস আবার আমরা যখন নফি দিব, নফি ফেলে মাজি মতলক, নফি ফেলে মাজি মতলক মারুফ। এখন আমরা শুধু অতিরিক্ত মা যোগ করব, মা ফাআলা, মা ফাআলা। আবার যখন আমরা নফি ফেলে মাজি মতলক মাজহুল, তখন আমরা আবার কি দিব? মা ফুইলা। এইটা আমরা ব্যবহার করব, মা ফাআলা মা ফুইলা। বহস ইসবাত পেলে মাজি মতলক মারুফ। এখন কেউ যদি বলে মা ফাআলা মা ফাআলা মা ফাআলু, মা যুক্ত হলেই বুঝবো এটা হচ্ছে নফি মারুফ। আর যদি মা ফুইলা হয় তখন আমরা বুঝবো যে এটা কি? নফি মাজহুল। এইটা হচ্ছে নফি মাজহুল। একটা নফি মারুফ আর একটা নফি মাজহুল। কথা বুঝতে পারতেছেন? একটা নফি মারুফ আর একটা নফি মাজহুল। ওকে, তাহলে আমরা দেখলাম এই যে মাজির ক্ষেত্রে এই মতলাক আমরা এই 4টা পাইলাম। মতলাকে আমরা এই 4টা পেয়েছি। এখন আমাদের এইখান থেকে বের করতে হবে যে কয়টা সিগার শেষে, যেমন তা কয় সিগার শেষে আছে? আমরা জানি 5টার শেষে তা আছে। কয়টার শেষে? তা আছে 5টা। 2টার শেষে নুন আছে। তুমা 2টা আছে। তুম আছে, তুন্না আছে, ওয়াও আছে, আলিফ আছে, ওয়াও আলিফ আছে। সব মিলিয়ে আমরা এখানে 14টা গর্দান পেয়েছি। এগুলার ব্যবহার আমাদের জানা আছে, এটা আমরা সবাই জানি। তাহলে আমরা যখন বললাম মা ফাআলা তখন হইছে একটা বহস। যখন মা নাসারা, মা নুসিরা, মা কারুমা, এভাবে আমরা দিতে পারি। দ্বিতীয়ত বহস মাজি মতলকের পর মাজি করিব। মাজি করিব তাও একই রকম। এইখানে ইসবাত সংক্ষেপে লিখে দিলাম। হ্যাঁ, এগুলো আমাদের অনেকেরই জানা আছে। করিব মারুফ, এরপরে ইসবাত করিব মাজহুল। এখানে নফি করিব মারুফ, নফি করিব মাজহুল। আমরা এটা আবার পাইলাম কোথায়? মাজি করিব। করিবের বৈশিষ্ট্য কি? করিবের শুরুতে পদ যুক্ত হবে। করিবের শুরুতে কি যুক্ত হবে বলেন? করিবের শুরুতে পদ যুক্ত হবে। মানে ইসবাত পেলে মাজি মতলক মারুফের শুরুতে পদ যুক্ত করলে এইটার বৈশিষ্ট্য কি? এখানে হবে যেমন কদ ফাআলা। কি হবে? কদ ফাআলা। আবার এখানে আমরা পাইতেছি পদ ঠিক থাকবে, পদ ফুইলা, ফুইলা। আবার এখানে আমরা পাই নফির ক্ষেত্রে, নফির ক্ষেত্রে কদ মা ফাআলা। বহস নফি ফেলে মাজি মতলক মারুফের শুরুতে কদ যুক্ত, মারুফের শুরুতে কদ যুক্ত করলে নফি, বহস নফি ফেলে মাজি ফেলে মাজি করিব মারুফ গঠিত হয়। তাহলে আমরা কদ মা ফাআলা, এখানে অতিরিক্ত মা যুক্ত করলাম, কদ মা, কদ যুক্ত করলাম। আবার করিব মাজহুলের ক্ষেত্রে একই, যে কদ মা
ফুইলা। তাহলে আমরা এটা দেখলাম কি যে করিব মানে কদ যুক্ত হবে। করিব মানে কি? করিব মানে কদ যুক্ত হবে। করিব মানে কদ যুক্ত হবে। এটা নিকটবর্তী বোঝায়, তাই না? যে কদ ফাআলা, সে এই মাত্র করেছে। কদ সামিআ, সে এই মাত্র শুনেছে। এই করিব, করিব মানে হচ্ছে নিকটবর্তী। করিব মানে কি? নিকটবর্তী। করিব মানে হচ্ছে কি? নিকটবর্তী। তাহলে আমরা করিবে দেখলাম, আমরা করিবে দেখলাম কি যে করিব নিকটবর্তী বুঝাবে। এখানে শুধু অতিরিক্ত কদ যুক্ত হবে। অতিরিক্ত কি যুক্ত হবে? কদ যুক্ত হবে। ওকে, এরপরে আমরা যদি করিবের পরে যদি বাঈদের কাছে যাই, এরপরে আমরা যদি কই যাই বাঈদ, বাঈদ, বাঈদে আমরা কি পাবো? বাঈদে একই রকম ইসবাত, বাঈদ সবকিছু লিখলাম না, আমি একটু সংক্ষেপেই লিখলাম, ঠিক আছে? আকলিমা আক্তার ম্যাম আবার বললেন না যে পুরাটা কেন, বহস, ইসবাত, পেলে মাজি, বাঈদ, মারুফ, অনেক লেখা। তিনটা, মূল তিনটা, ইসবাত, বাঈদ, মারুফ। ইসবাত নফি, মারুফ মাজহুল। তাইলে আবার ইসবাত, ইসবাত, বাঈদ, মাজহুল, মাজহুল। আবার আমরা নফির ক্ষেত্রে দিতে পারি নফি, নফি, বাঈদ, মারুফ, নফি, বাঈদ, মাজহুল। তাহলে আমরা চারটা পাইলাম। এই বাঈদের বৈশিষ্ট্য কি বলেন? বাঈদের বৈশিষ্ট্য হইল এখানে অতিরিক্ত কানা যুক্ত হবে। বহস, ইসবাত, পেলে মাজির শুরুতে কানা যুক্ত হইলেই এটাকে বাঈদ বলা হয়। তাহলে আমরা কি দিতে পারি? সব আগের নিয়মেই আছে, তাই না? এখানে সব কি আগের নিয়মে আছে। এখানে শুধু কানা যুক্ত হয়েছে, কানা ফাআলা, শুধু যুক্ত হয় না। আগে তো কদ, কদ ছিল, কিন্তু এখন কানা আর কানা নাই। কানা ল্যাংলা খুড়া, তারপরে যে কি কয় মানে যা হারে যা সম্ভব সব হইছে। কদ, কদ ছিল, কিন্তু কানা আর কানা নাই। কানা ল্যাংলা হয়ে গেছে, কানা পঙ্গু হয়ে গেছে। কানা কি পঙ্গু হয়ে গেছে। কিভাবে? এটা চঞ্চল হয়ে গেছে। কানা আর কানা নাই। কানা, কানা, কানু, কানাত, কানাত, এটা কি যে মাজির মতলকের গর্দানের লাগে হাইনি যেমন আছে, ওই তালে তালে কানা কি হয়ে গেছে? বেতাল হয়ে গেছে। তাহলে কানা, এই কানা আর কানা নাই, ল্যাংলা খোড়া হয়েছে। কানা, কানা, কানু, কানাত, কানাতা, কুন্না, কুন্তা, কুন্তুমা, কুন্তুম, কুন্তে, কুন্তুমা, কুন্তুন্না, কুন্তু, কুন্না। এটা দূরবর্তী অতীত কাল বাচক, সে করেছিল এমন কিছু। তো কানা, এই কানা, এই এখানে কি হবে? কানা ফুইলা, কানা ফুইলা, এটা ফাআলা, এটা ফুইলা। আবার এখানে নফির ক্ষেত্রে, নফির ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব বলেন? নফির ক্ষেত্রে আমরা ওই যে মা যুক্ত করব। নফির ক্ষেত্রে কি? মা, এ অতিরিক্ত মা কানা, মা কানা ফাআলা, মা কানা ফাআলা। আবার এখানে মা কানা ফুইলা, ফুইলা। তাহলে আমরা বাঈদ দেখলাম দূরবর্তী অতীতকাল। কি বর্তী? অতীতকাল, দূরবর্তী। যে কানা ফাআলা, কানা ফাআলা, কানু ফাআলু, কানাত ফাআলাত, কুন্না ফাআলনা, ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা। থ্যাংক ইউ। তাহলে আমরা বাঈদ দেখলাম। কি দেখলাম? বাঈদ। এই প্রত্যেকটার কিন্তু 14টা করে। কয় 14? টোটাল 72টা। এখানে, এখানে কয়টা? 14, 14, 14, 14। তাহলে এই 4, 14 আমরা এখানে 72 পাইছি। ইয়া সরি, 4, 14, 56। 14 দুগুণে 28, 4, 14, 56, 28 দুগুণে 56।
ঠিক আছে, আমরা এখানে 56টা। তাহলে মতলকে 56, করিব 56, বাঈদ 56। এরপরে কি ইস্তিমরারি আছে, কি আছে? এই ইস্তিমরারি হইছে গরুর মাংসের মধ্যে এই এই জাত মরিচ মশলার মতো আর কি। কি মশলা জানি কয়? গরুর মাংস দেওয়া হয়, এটা জাত গোলমরিচ না, ও এলাচি, এলাচি, গরুর মাংসের এলাচির মতো। ইস্তিমরারি, এটার কাজ কি? ইস্তিমরারি, ইস্তিমরারি, ইস্তিমরারি এইটা এলাচির মতো মাঝখান দিয়ে আইসা ঢুকে গেছে। ইস্তিমরারি এখানে আমরা দেখি ইসবাত, ইস্তিমরারি মারুফ, ইসবাত ইস্তিমরারি মাজহুল, নফি ইস্তিমরারি মারুফ, নফি ইস্তিমরারি মাজহুল। আমরা এখানে 4টা পাইছি, এখানে কি 4টা পাইছি। ইস্তিমরারি মানে চলমান অতীতকাল, ইস্তিমরারি মানে কি? চলমান অতীতকাল। তাহলে এখানে কি হয়? ইস্তিমরারিতে আমরা যেটা দেখি, এখানে মুজারার পূর্বে কানা বসায়। পেলে মুজারার পূর্বে কি বসায়? এখানে মুজারার পূর্বে এখানে কানা বসায়, কানা ইয়াফআলু, কানা, কানা ইউফআলু। এরপরে কি? মা কানা ইয়াফআলু, মা কানা ইউফআলু। এখানে আমরা দেখি মা কানা, মা কানা ইয়াফআলু, মা কানা ইউফআলু। তাহলে আমরা 4টা এইখানে দেখলাম ইস্তিমরারিতে। কয়টা দেখলাম? 4টা আমরা এইখানে দেখলাম। এরপরে কি? মাজি ইহতিমালি। এরপরে হচ্ছে কি? মাজি ইহতিমালি মানে সন্দেহসূচক অতীতকাল। সে সম্ভবত কিছু একটা করিয়া লাইছে, সে সম্ভবত কিছু একটা করে ফেলেছে, সম্ভবত কিছু একটা করে ফেলেছে। এরপরে কি? ইহতিমালি, ইহতিমালি, ইহতিমালিতে কি আছে বলেন? ইহতিমালি, ইহতিমালিতে আমরা দেখতে পাই এখানে আমরা অতিরিক্ত একটা জিনিস পাই, ওইটার নাম হইছে লাআল্লামা। কি পাই? লাআল্লামা। তাইলে আমরা এখানে ইসবাত ইহতিমালি মারুফ, ইহতিমালি মাজহুল, নফি ইহতিমালি মারুফ, নফি ইহতিমালি মাজহুল। তাহলে এখানে আমরা অতিরিক্ত পাই লাআল্লামা। অতিরিক্ত কি পাই? লাআল্লামা, লাআল্লামা ফাআলা, লাআল্লামা ফাআলা। অতিরিক্ত এটা আমরা কি পাইছি? লাআল্লামা, মানে এটা হচ্ছে সন্দেহ সূচক। কি সূচক? সন্দেহ সূচক। তাহলে আমরা এখানে পাইলাম লাআল্লামা ফাআলা, লাআল্লামা, লাআল্লামা ফুইলা, লাআল্লামা ফুইলা। এরপরে লাআল্লামা মা ফাআলা, মা ফাআলা, লাআল্লামা মা ফুইলা। তাহলে আমরা এখানে আবার পেয়েছি কয়টা? 56টা। এখানে আবার কয়টা পেয়েছি? 56। তাহলে ইহতিমালি মানি হইল এখানে লাআল্লামা যুক্ত হবে। ইহতিমালি মানি এখানে কি যুক্ত হবে? এখানে লাআল্লামা যুক্ত হবে। এখানে আমরা 14টা করে, এখানে আমরা পাইলাম 56টা। লাআল্লামা ফাআলা, লাআল্লামা ফাআলা, লাআল্লামা নাসারা, লাআল্লামা নাসারা, লাআল্লামা নাসারু, লাআল্লামা। এখানে আর কোনো চেঞ্জ নেই, এখানে যা আছে তাই হবে। আমার কথা বুঝতে পারতেছেন? এখানে যা আছে
তাই হবে। এরপরে কি, এরপরে আছে তামান্নাই। তামান্নাই, তামান্নাইতে কি, তামান্নাইতে আছে লাইতামা। তামান্নাইতে কি আছে, তামান্নাই। তামান্নাইতে এটা আকাঙ্ক্ষা করছে, কি করছে, আকাঙ্ক্ষা করছে। তামান্নাই, এখানে ইসবাত, তামান্নাই মারুফ, ইসবাত তামান্নাই মাজহুল, নফি তামান্নাই মারুফ, নফি তামান্নাই মাজহুল। তাহলে আমরা এখানেও 4টা পেয়েছি। এখানে হচ্ছে লাই তামা, এখানে কি তামা তামা। লাই তামা, লাই তামা, ফাআলা, ফাআলা, মা ফাআলা। ঠিক আছে, তাহলে আমরা এখানেও আমরা কয়টা পাইছি, এখানে আমরা 56টা। তাহলে 56 গুণ 6, টোটাল আমরা 330টা পাইছি। কয়টা, 330টা এখানে পাইলাম। এখানে আমরা 330টা পেয়েছি। কয়টা পেয়েছি, 330টা। তাহলে আমরা এই হচ্ছে আমাদের মাঝি, এই হচ্ছে আমাদের কি মাঝি। মাঝির আমরা এই কয়টা দেখলাম, মাঝির এই কয়টা দেখলাম। আকাঙ্ক্ষা, তামান্না, তামান্নাই। তামান্নাই মানে কি, আকাঙ্ক্ষা। তামান্নাই মানে কি, আকাঙ্ক্ষা। বলেন, তামান্নাই মানে আকাঙ্ক্ষা। এরপরে তাহলে আমরা এখানে মাজিতে টোটাল 330টা পেয়েছি। কি কি, মতলক, করিব, বাঈদ, ইস্তিমরারি, ইহতিমালি, তামান্নাই। কি 24টা বাহাস সিগা মানে গর্দান পারবেন না? 24টা বলেন, 330টা গর্দান একটানে কে বলতে পারবে? কোনো আটকাটকি নাই, কোনো আটকাটকি নাই। আকলিমা আক্তার ম্যাম, সম্ভব হবে 330টা একটানে বলা? 330টা একটানে বলা কি সম্ভব? বলেন। ও সরি, 336, 336টা, 336, 536, 336, হ্যাঁ 336টা বলা সম্ভব হবে না? হাফিজ মোহাম্মদ আলামিন, নবীজির রওজার মেহমান। জি পড়তেছি তা, লাইতামা ধরাবা, লাআল্লামা নাসারা। সম্ভব, এটা সম্ভব, এগুলা কঠিন কিছু না। এরপরে আমরা যদি একটু মুদারের দিকে যাই, মুদারে, এই মুদারের চিহ্ন কয়টা? 4টা। মুদারের চিহ্ন 4টা, আলিফ তা ইয়া নুন, আলিফ তা ইয়া নুন, আলিফ তা ইয়া নুন। মুদারের চিহ্ন কয়টি? আলিফ তা ইয়া নুন। মুদারের চিহ্ন 4টা, মুদারের চিহ্ন 4টা। আলিফ আমরা জানি ইয়া 4 সিগার শুরুতে আসে। ইয়া কয় সিগার শুরুতে আসে? ইয়া 4 সিগার শুরুতে আসে। আলিফ 1 সিগার শুরুতে আসে, নুন 1 সিগার শুরুতে আসে, আর বাকি থাকে কয়টা? 8টা। তা 8 সিগার শুরুতে আসে। তা কয় সিগার শুরুতে আসে নাকি? তা 8 সিগার শুরুতে আসে। তাহলে এই টোটাল আমাদের 14টা। এই চিহ্নগুলা শুরুতে আসবে। এই চিহ্নগুলা কোথায় আসবে? শুরুতে। এই চিহ্ন শুরুতে। আলিফ তা ইয়া নুন, আলিফ তা ইয়া নুন, আলিফ তা ইয়া নুন। 4 8 8 1 8 4 1, আলিফ তা ইয়া নুন। এটাকে বলে আতাইনা। একত্রে কি বলে? আতাইনা। এগুলাকে একত্রে বলে আতাইনা। তাহলে আমরা জানি আলিফ 1 সিগার শুরুতে আসে, এইটার নাম কি?
যে ওই যে সিগাটা কোনটা ওয়াহিদ মুতাকাল্লিম মুতাকাল্লিম আর এই নুন জামা মুতাকাল্লিম মুতাকাল্লিম ইয়া সাই সিগা শুরুতে আসে প্রথম তিনটা এরপরে আমাদের 6 নাম্বারটা প্রথম তিনটা এবং 6 নাম্বার প্রথম তিনটা এবং 6 নাম্বার প্রথম তিনটা কি ইয়াফআলু ইয়াফআলানি ইয়াফআলুনা वाहिद मुज़क्कर गायब तस्निया मुज़क्कर गायब जमा मुज़क्कर गायब जमा मुअन्नस गायब এই 60 সিগা শুরুতে ইয়া আসে আর বাকি যা কিছু আছে হেরা 8 সিগা 8টার শুরুতে আসে হ্যাঁ আলিফ তা ইয়ানুন নবীজির রওজার মেহমান আব্দুল মান্নান তা হাজির গায়েব 2 আর তা এরপরে আমরা যদি দেখি যেমন হাজির এখানে তা আছে কি গায়েব গায়েব এবং হাজির তো এই তা মূলত গায়েবের 2 সিগার শুরুতে আসে আর হাজিরের 6 সিগার শুরুতে আসে তা হাজিরের 6 সিগার শুরুতে আসে এইটা আমাদের অবস্থান আমাদের জানাশোনা ঠিক আছে আচ্ছা এবার আমরা দেখি মুজারা 4 প্রকার একটা হইছে ফেলে মুজারা মারুফ ইসবাত মুজারা ইসবাত মুদারে মারুফ ইসবাত মুদারে মাজহুল নফি মুজারে মারুফ নফি মুজারে মাজহুল দেখেন ওখানে আমরা পড়ছি ফাআলা ফাআলা ওখানে আমরা পড়ছি কি ফাআলা ফাআলা কিন্তু এখানে আর ফাআলা নাই এখানে ফাআলা ইয়া ফাআলু হয়ে গেছে ফাআলা কি এখানে ফাআলা কি ইয়া ফাআলু হয়ে গেছে ইয়া ফাআলু যে মাজি মুতলাকের শুরুতে ইয়া যুক্ত হইছে এবং ফা কালিমায় জজম যুক্ত করে দিছে ইয়াফআলু কি ইয়াফআলু লাম কালিমায় পেশ যুক্ত করছে এরপরে এটা কি ইউফআলু ইয়াফআলু ইউফআলু এরপরে কি এখানে মা হবে না লা হবে এখানে হবে লা ইয়াফআলু লা ইয়াফআলু লা ইউফআলু লা ইউফআলু লা ইয়াফআলু লা ইউফআলু আমরা এখানে এইটা দেখলাম এরপরে এই ইসবাত আমরা এখানে আবার 56টা পাইছি কয়টা পাইছি 56টা পাইছি তাহলে আমরা এই মুজারের কয়টা দেখলাম মুদারে এখানে আমরা 56টা পাইছি এরপরে দেখি সামনে কি আছে আমাদের সামনে আছে নফি তাকিদ তাকিদ বলেন এই যে এখানে লান যুক্ত হইছে কি লান যুক্ত হইছে তাহলে এটা মারুফ একটা আছে মারুফ আর একটা আছে মাজহুল একটা আছে লাইন ইয়াফআল এখানে কি আইছে লাইন ইয়াফআল এখানে আছে লাইন ইউফআল লাইন ইয়াফআল লাইন ইউফআল লাইন ইয়াফআলা লাইন ইয়াফআলা লাইন ইউফআলা লাইন ইয়াফআলা লাইন ইউফআলা আবার আমরা যদি নফি তাকিদ বলেন এরপরে কি আছে নফি জাহাদ বলাম এই যে এখানে আছে আবার বলাম তাহলে এখানে আবার লাম ইয়াফআল কি হয় লাম ইয়াফআল لم يفعل لم يفعل لم يفعل لم يفعل لم يفعل لم يفعل
জোবায়ের হাসান, একটু একটু করে পড়া দিলে হয়। 56টা গর্দান, লাইয়াকতাল। তাহলে আমরা এই যে একটা হইছে বলাম আর একটা হইছে বলাম, দুইটা, একটা লান আর একটা লাম, একটা লান আর একটা লাম, একটা বলাম একটা বলাম আর একটা বলাম, একটা বলাম আর একটা বলাম। বলান মানি আমরা জানি লান, আর বলাম মানি আমরা জানি লাম। বই কুরিয়ার করা হয়েছে, আশা করি আগামীকাল পাইতে পারেন, আরিফুল ইসলাম সাহেব। তাহলে এইখানে আবার কয়টা করে, এখানেও আমরা আবার দেখলাম যে এই 14 14 28 28 দুগুণে এখানেও 56টা। এখানে আমরা কয়টা পাই, এখানে আমরা 56টা পাই। তাহলে আগে পাইছি 336, এরপরে পাইলাম 56, এখন আবার পাইলাম 56। তাহলে আমাদের কত হইল, 318 8 10 14 4 হাতে আছে 1 1 এর 3 60, 448টা পেয়ে গেছে, 448টা। কতটা পাইছি, 448টা। তাহলে নফি তাকিদ বলাম, নফি জাহাদ বলাম, নফি তাকিদ বলাম, নফি জাহাদ বলাম। তাহলে আমরা এখানে কয়টা, এই টোটাল আজকে আমরা দেখলাম 448টা, 1 2টা না। তাহলে এই যে আপনি যখন দাঁড়িয়ে বলবেন যে আমি এখন বলতেছি বহাস ইসবাত পেলে মাঝি মতলক মারুফ, এখানে মারুফের মতলকের 60টা, করিবের 60টা, বাঈদের 60টা, ইস্তিমরারের 60টা, ইহতিমালের 60টা, তামান্নায়ের 60টা, তাহলে 24টা। মুজারার আমরা পাইলাম 60টা, 24 আর 4 28টা। আমরা এখানে তাকিদ বলান পাইছি 2টা, জাহাদ বলান পাইছি 2টা, 60টা, 28 আর 4 হইছে 32টা। তাহলে 32টা বহাসের মধ্যে আমরা টোটাল গর্দান পেয়েছি 448টা। 32টার মধ্যে আমরা কয়টা পেয়েছি, 32টার মধ্যে আমরা 448টা পেয়েছি। এগুলা আমাদের একটু সময় দিয়া দিয়া একটু প্র্যাকটিস করতে হইব, যাতে আমরা যখন পড়ব, যখন আমাদেরকে দিবে, পরীক্ষায় আসবে, আমরা অন্তত এই জায়গাটা সিগাটা নির্ণয় করতে পারি, বহসটা নির্ণয় করতে পারি। এতটুকুই পড়া দিলাম, আর কি পড়া দিব বলেন? আরিফুল ইসলাম সাহেব, আজিজুল হক সাহেব, আর পড়া দিব কিনা, নাকি এতটুকুই স্টপ, এখানেই ফুল স্টপ আজকের জন্য? তো এখন আমি শুধু দিলেই তো হবে না, আপনাকেও গলদকরণ করতে হবে, কারণ সময় তো চলে যায়, আমাদেরকে এই জায়গাগুলো দ্রুত উত্তীর্ণ হতে হবে। আমরা এখন বড় হয়েছি, আমরা এখন আর সেই 1 2 3 4 5 6-এ নই, আমরা এখন তো বড় জায়গায় এসেছি। আমাদেরকে এখন একদিনে অনেক পড়া দেওয়া লাগে এবং পড়াইতেও হয়। অবশ্যই আমরা এতটুক আমরা আয়ত্ত করব। আপনি চোখ বন্ধ করে যাতে অন্তত এই 28টা বহস বলে ফেলতে পারেন একটানে, এই চোখ বন্ধ করেই 28টা বহস বলে ফেলতে পারেন, চোখ বন্ধ করেই 448টা গর্দান বলে ফেলতে পারেন, সিগা সহ, সিগা বহস গর্দান, 3 জিনিস শেষ করে ফেলতে হবে আমাদের। ঠিক আছে? তাহলে আমরা আজকে এতটুকুই দেখলাম, আজকের জন্য এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।